আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এখন হচ্ছে সময় সকাল ৮টার মতো বাজে। তা আমি চলে আসলাম আমার বারান্দার এই পাশটায়। এই তো একটু দরজাটা খুললাম, কিন্তু বাহিরে প্রচুর রৌদ্র আর গরম বাতাস, সেজন্য দরজাটা বেশিক্ষণ খুলে রাখতে পারি না। আর এমনিতেও দরজা খোলা রাখা যায় না, গ্লাস খোলা রাখা যায় না। নিচে প্রচুর বিড়াল, আর গ্লাস খোলার শব্দ পেলেই বিড়াল চলে আসে। এতে আপনারা দেখতে পাচ্ছেন আমি গ্লাসটা খোলার সাথে সাথেই পাশে বিড়াল চলে আসছে। তো চলে আসলাম দরজা লাগিয়ে। আর আমি গতকালকে রাত্রে হচ্ছে এই দেখেন থালা বাসনগুলো ধুয়ে রাখিনি। আর এখন কতগুলো থালা বাসন আমার জমে গিয়েছে। এই তো এই পাশটা আমি ওগুলো ধুয়ে পরিষ্কার করে চলে আসলাম নাস্তা করার জন্য। তো নাস্তা আজকে হচ্ছে আমি ডিম পোস্ট করে নিব, আর তার সাথে হচ্ছে সাদা রুটি বানিয়েছি। তো আমি হচ্ছে অফ ক্যামেরায় নাস্তাটা শেষ করে চলে আসলাম দুপুরে রান্নার জন্য। তো আমি হচ্ছে এখানে একটি চুলায় একটি হাঁড়ি বসিয়ে মসুর ডাল ধুয়ে দিয়েছি, আর তার সাথে হচ্ছে আমি পেঁপে আর আলু দিয়ে রান্না করে নেব সবজির মতো করে। আর এই পাশটা হচ্ছে আমি চিংড়ি মাছ ভিজিয়েছি, এটা ভুনা করব। আর এই পাশটা হচ্ছে আমি মুরগির লেগ পিসগুলো ভিজিয়ে রেখেছি, এগুলো মশলা মাখিয়ে রেখে দিব বিকেলের নাস্তার জন্য। আর এই তো রান্নার কাজে চলে আসলাম। চিংড়ি মাছ কেটে বেছে ধুয়ে এখন ভেজে নিচ্ছি। আর ওই পাশটা হচ্ছে লাউ তরকারি রান্না করছি, পেঁপে তরকারি রান্না করছি। আর এভাবে পেঁপে দিয়ে আপনার ডাল দিয়ে রান্না করলে হয় কি, আপনি খাওয়ার সাথে ভাতের সাথেও খাওয়া যায়, আর সকালবেলা নাস্তার সাথেও দেখা গেছে খাওয়া যায়। তো এখন হচ্ছে আমি চিংড়ি মাছ ভুনা করার জন্য পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিচ্ছি। তার সাথে একটি টমেটো ব্লেন্ড করে নিয়েছি। আর টমেটোটা এভাবে ব্লেন্ড করে দিলে হয় কি, মানে চিংড়ি মাছের যে ঝোলটা সেটা একটু ঘন হয়, খেতেও ভালো লাগে। তো এই তো আমার চিংড়ি মাছ রান্না হয়ে গিয়েছে। চিংড়ি মাছের সাথে আমি একটি ডিম সিদ্ধ করে দিয়ে দিয়েছি, কারণ আমার ছেলে হচ্ছে চিংড়ি মাছ খাবে না। তো রান্না শেষ করে চলে আসলাম বেডরুমে। আর এই তো এসে দেখি যে ছোটো মেয়ে সকালে হচ্ছে চা দিয়ে পরোটা খাবে, তাকে আমি চা দিয়ে পরোটা দিয়ে দিয়েছিলাম। আর সে এই পাশটায় দেখেন কি করে রেখে গিয়েছে, চা ফালিয়ে দিয়ে তারপর আমাকে গিয়ে বলতেছে আম্মু আমি পরোটা খেয়ে এসেছি। আমি হচ্ছে একটু বারান্দায় যাব, কারণ বারান্দায় সকালে অনেকগুলো কাপড় ধুয়ে দিয়েছিলাম শুকানোর জন্য। এই তো আমার কাপড়গুলো একদম শুকিয়ে গিয়েছে। তো আমি কাপড়গুলো নিয়ে চলে আসলাম রুমে, কারণ বাইরে হচ্ছে প্রচুর তাপ আর এই রোদ্রের মধ্যে দাঁড়ানো যায় না। তো এখন হচ্ছে বিকেল 5:30টার মতো বাজে। আমি দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে চলে এসেছি বাচ্চাদের নাস্তা বানানোর জন্য। তো আমি বাচ্চাদেরকে হচ্ছে বিকেলে নুডলস রান্না করে দিব। আর নুডলস রান্নার জন্য আমি হচ্ছে এখানে 3 ধরনের ক্যাপসিকাম কেটে নিয়েছি। তার সাথে হচ্ছে এই তো সকালে যে মুরগিটা আমি ভিজিয়েছিলাম সেটা পরিষ্কার করে মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখন হচ্ছে নুডলসের সাথে বাচ্চাদেরকে মুরগি ফ্রাই করে দিব। আর ভিডিওর এ পর্যায়ে এসে আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি হচ্ছে এখন নুডলস রান্না করার জন্য 2টি ডিম ভেজে নিয়েছি প্রথমে। তার সাথে আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে কিছুক্ষণ এভাবে ভেজে নিব। তো আমার সবজিগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি এখন নুডলসের প্যাকেটে যে মশলাগুলো ছিল ওইগুলো দিয়ে সাথে নুডলস দিয়ে ভালো করে মিশিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিয়েছি। আর এ পাশটা হচ্ছে আমি মুরগির সাথে 2টি ডিমের সাদা অংশ দিয়ে মুরগিগুলোকে এভাবেই ভেজে নিব।
এই তো আমার মুরগির পিসগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে। আমি এপাশ ওপাশ করে ভালো করে উল্টিয়ে তারপর হচ্ছে মুরগির পিসগুলো ভেজে নিচ্ছি। আর আমি এভাবে প্রায়ই বাসায় মাঝে মধ্যে আমার ছেলে মেয়েদেরকে মুরগি ফ্রাই করে দেই। এই তো আমার মুরগি ভাজা হয়ে গিয়েছে, আর এই পাশটা হচ্ছে আমি লুটুসের সাথে এখন বাচ্চাদেরকে মুরগির পিসগুলো দিয়ে দিব, ওরাও খেয়ে অনেক মজা পাবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।